নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি যে গাঁদা ফুল গাছের চারাগুলো বসিয়েছিলাম, বসানোর পরে কিন্তু একবার মাথাগুলো কেটে দিয়েছিলাম। আর কাটার পরে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছের কিন্তু দুটো করে নতুন ডাল বেরিয়েছে। আর ডালগুলো একটু বড় হয়ে যাওয়ার পরে আজকে দেখো ফের আমি মাথাগুলোকে সব কেটে দিলাম প্রত্যেকটা গাছেরই। দেখো এখানে একবার কেটেছি, কাটার পরে দু সাইডে দুটো ডাল বেরিয়েছে। আমরা কিন্তু গাছগুলো বসানোর পরে 2 থেকে 3 বার যদি এরকম ডালগুলোর মাথাগুলো কেটে দিই, তাহলে কিন্তু গাছগুলো অনেক ঝাঁকড়া হবে আর গাছে কিন্তু অনেক আমরা ফুল পাবো। আর বালির মধ্যে যে ডালগুলো বসিয়েছি কয়েকদিনের মধ্যে চারা তৈরি হয়ে যাবে। আর এই টমেটো গাছে কালকে কিন্তু একটা আমি টমেটো রেখে দিয়েছিলাম, অল্প একটু পাখিতে ঠুকরে দিয়েছিল। ভেবেছিলাম থাক, পাখিতে ওই টমেটোটা খেয়ে নেবে কোনে, সেটা তো খেয়েছে। উল্টে দেখো এই টমেটোগুলো নষ্ট করেছে, ছোট ছোট সব দেখছি এখানে নিচে পড়ে রয়েছে এগুলো। আর একটা দেখছি ছোট্ট মতো ক্যাপসিকাম লঙ্কা হয়েছে। এই ক্যাপসিকাম লঙ্কার গাছ আমি কিন্তু প্রতি বছরই বসাই, কোনোবারে বাঁচাতে পারি না, এবছর এই একটাই দেখছি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এই দেখো সব পেঁয়াজ কালি হয়ে বেরোচ্ছে, এই একটা আর এই সাইডে দেখছি একটা ছোটো মতো সবে বেরোচ্ছে। এই তিনটেই বেরিয়েছে দেখছি, আর দেখতে পাচ্ছি না। আর এই গ্রো ব্যাগটার মধ্যেও থেকে একটাও কিন্তু বেরোয়নি এখনও, এগুলো যেহেতু লাস্টে বসানো এগুলোর থেকে। আর এই জানুয়ারি মাসে আমি আমার এই ড্রাগন গাছগুলোতে কি খাবার ব্যবহার করব সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ক্যারেটের মধ্যে কিন্তু 3টে থেকে 4টে করে গাছ রয়েছে। আর এই গাছগুলোতেও খাবার দেব। এইগুলো কিন্তু আমার পুরানো গাছ। এই গাছগুলো থেকে কিন্তু আমি ডাল কাটিং করে চারা তৈরি করে, আর সেই চারা গাছ কিন্তু ওই যে ফলের ক্যারেটের মধ্যে যে গাছগুলো দেখলে ওইগুলো কিন্তু আমি সব বসিয়েছি, সমস্ত গাছই। আর এইগুলো পুরানো গাছ। আর এবারে কিন্তু আমি যে খাবারটা এর মধ্যে রেখেছি, এটাকে মানে রেডি করে নেব, নিয়ে গাছে ব্যবহার করব। এই বালতিটার মধ্যে আমি কিন্তু সরিষার খোল ভিজিয়ে রেখেছি 6 থেকে 7 দিন। যেটা চেটি খোল হয়, সেই খোলটাই কিন্তু আমি এর মধ্যে ভিজিয়ে রেখেছি। গুঁড়ো খোল ব্যবহার করলে কিন্তু হবে না। আর অবশ্যই কিন্তু খোলটাকে ভিজিয়ে ঢাকনা এঁটে রাখতে হবে, খুলে রাখলে হবে না। আর এখানে দেখো হাফ মগ আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে দেখো জলের সঙ্গে মিশিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব জলের মধ্যে। একটু কিন্তু পাতলা করেই ব্যবহার করব গাছে। আর এটাকে এবার আমার সমস্ত ড্রাগন গাছে দিয়ে দেব। দেখো ড্রাগন গাছের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ এক একটা ক্যারেটের মধ্যে কিন্তু 3টে থেকে 4টে করে গাছ রয়েছে। আর এই খোল জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, গাছের বৃদ্ধিতে কিন্তু প্রচুর এই সরিষার খোল কিন্তু কাজ দেয়। আর এই জানুয়ারি মাসে আমরা যদি এই খোল জল আমাদের ড্রাগন গাছে ব্যবহার করি, তাহলে কিন্তু এই গাছগুলোতে কিন্তু অনেক নতুন করে কিন্তু ডালপালা বেরোবে। এই পুরনো গাছগুলোতেও দিয়ে দেব। এই গাছে দেখো এই জায়গাটা কিন্তু ফেটে গিয়েছে এই সাইড দিয়ে, যেহেতু এটা পুরানো, অনেকটাই শিকড় হয়ে গিয়েছে তো। আর এই বালতিটার মধ্যেও দিয়ে দেব। আমি কিন্তু এই গাছগুলো থেকে ফল এবছর পেয়েছিলাম। ক্যারেটের মধ্যে ওইগুলো নতুন বসানো, ওইগুলো থেকে এখনও ফল পাইনি, আশা করছি এবছর পাবো এই গাছগুলো থেকে ফল। আর কিন্তু সমস্ত গাছে দেওয়া হয়ে গিয়েছে। এই গাছগুলোতেও দিয়ে দিয়েছি, আর পুরানো গাছগুলোতেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে যদি ড্রাগন গাছ থাকে, তাহলে কিন্তু এই জানুয়ারি মাসে তোমরা খোল জলটা কিন্তু ব্যবহার করতে পারো। আর এই জায়গাটা দেখো একদম ভেঙে গিয়েছে, ভাবছি মাটিটাকে ঢেলে নিই। যেহেতু এর মধ্যে একটা পুঁইশাক গাছ হয়ে রয়েছিল বলে আমি কিন্তু এটাকে মাটিটাকে আর ঢালা হয়নি। আর ভাবছি এটাকে তুলে অন্য জায়গায় বসিয়ে দিই, দিয়ে মাটিটাকে আমি শুকনো করে নিই রোদ্রের মধ্যে। আর গাছটা দেখো একদম সাইডে হয়েছে, যেহেতু বীজ পরে এমনিতেই গাছটা হয়েছে তো, তার জন্য সাইডে একদম হয়েছে। আর গাছটাতে কিন্তু অনেকটাই ডিমুলি হয়ে রয়েছে। প্রচুর কিন্তু দেখো শিকড় নিচের দিকটাতে কতটা চলে গিয়েছে, একটু টানতে কিন্তু ছিঁড়ে গিয়েছে। দেখি বসিয়ে দিই। এই গ্রো ব্যাগটার মধ্যে আমি কিন্তু এই গাছটাকে বসিয়ে দেব। এই গ্রো ব্যাগটার মধ্যে আমি রাস্তার ধার থেকে যে টমেটো গাছ নিয়ে এসেছিলাম বসিয়েছিলাম, কিন্তু গাছটা দেখো নষ্ট হয়ে গিয়েছে, আর হবে না। তাই ভাবলাম এইটার মধ্যেই গাছটাকে বসিয়ে দিই এখন।
মধ্যিখানে দেখো একটু গর্ত করে নিচ্ছি। আর এখন নিচে হচ্ছে কাগজ কার্টুন দেওয়া ছিল বলে অল্প মাটি গাছটাকে বসিয়ে আমি কিন্তু ওপর দিয়ে একটু মাটি দিয়ে দেবো। তারপরে যেহেতু এর মধ্যে মাটি অল্পই হচ্ছে দেওয়া ছিল, দেখো একটু মাটি দিয়ে দিয়েছি ওপর দিয়ে। আর এবারে এই গাছটাতে আমি কিন্তু একটু জল দিয়ে দেব। দেখো জলও দিয়ে দিয়েছি। আর গাছটাকে এই সাইডে করে দেব, সাইডে নিয়ে চলে এসেছি। আর দেখো ভারে কিন্তু হচ্ছে গাছটা হেলে যাচ্ছে, যেহেতু ডিমলি হয়ে রয়েছে তার জন্য ক্যারেটটার উপরে তুলে দিলাম একটু সাপোর্ট দিয়ে। আর এই মাটিটাকে একটু হচ্ছে গুঁড়ো করে নিই। তো প্রচুর এর মধ্যে কিন্তু শিকড় হয়ে গিয়েছে, মাটিটা কিন্তু ঝরঝরে কিন্তু অনেকটা শিকড় হয়ে গিয়েছিল বলে ওই জন্য মাটিটা ডেলা হয়ে রয়েছে। আর এই মাটিটাকে কিন্তু আমি 5 থেকে 6 দিন রোদ্দুরের মধ্যে ভালোভাবে হচ্ছে শুকনো করে নেব। তারপরে কিন্তু আমি হচ্ছে বেড বানানোর সময় এই মাটিটাকে হচ্ছে ব্যবহার করব। আর দেখো আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত। টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।